হাজির হয়ে গেছে। আবার নবীর সম্মুখে সে যেমনি হাজির হওয়া, আবার নবীকে জিজ্ঞাসা করেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আবার নবীকে যখন জিজ্ঞাসা করা হয় ইকরা, জোরে বলুন। নবীকে বলেন ওগো নবী আপনি পড়ুন। আবার নবী বলছেন মানা বেকারি, জোরে বলেন নাও। নাই বলছেন আমি পড়ব না, জোরে বলেন। বাবা পড়ব না বলা আলাদা, আর পড়তে জানি না বলা হলো আলাদা, তাই না? যারা পড়নে বলা হয় তারা বলে না জি পড়ব না, যারা পড়তে জানে না তারা বলবো পড়ব না, পড়া জানি না। এর দুটোর মধ্যে পার্থক্য হয়। আবার নবীকে যেমনি বলেন, নবী বলতেছেন মানা বেকারি, मैं पढ़ने वाला नहीं हो हम पढ़ाने वाला। আমি পড়ানে वाला নয়, আমি নবী হলাম পড়ানে वाला। আমি নবী পড়ি না, আমি নবী পড়াই, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আব্বাজিরা আমার সোনামানিকেরা, আমার নবী পড়া জানেন, জোরে বলুন। ওই জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনি বলতে আছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন, যেমনি বলেছেন না। আবার নবী সঙ্গে সঙ্গে জানো সূরা তিলাওয়াত করতে আরম্ভ করেছেন না। মুসলমান আমার সোনামানিকেরা আম্মাজিরা আমারও, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় দুইবার নয়, আমার নবীকে জানো তিনবার চেপে ধরেছে জিবরিল আমিন আলাইহিস সালাম। ওই সময় আবার নবী জানো, ওই সময় আবার নবী জানো ভয় পেয়ে গেছেন না। আবার নবী বলেন আমার শরীরটা যেন মাহসুস হয়েছে, আমার শরীরটা যেন একটু ব্যথা ব্যথা ভাব হয়েছে। আবার নবী জানো ওই সময় চলে আসলেন না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে আমার নবী বলেন না ওগো খাদিজা তুমি বিছানা করে দাও। আবার নবী যেন সুন্দর করে বিছানা করে দিয়েছেন না। আবার নবী বলতেছেন খাদিজা এতদিন ধরে আজকে আমি গানে ঘিরায় আল্লাহর ইবাদত করেছি খাদিজা, আমি এইরকম জিনিস দেখি না, জোরে বলো। কারণ আমার নবী যা দেখেন না দুনিয়ার মানুষ কেউ দেখে না, আমার নবী যা শুনে দুনিয়ার মানুষকে যে শোনে না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন এরকম দেখেছেন গো নবী, তবে কি আপনি বলুন। সব কথা যখন বাবা বলেছেন না হযরতে খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভাবেন আমার নবীকে হয়তো জিনে ধরেছেন, জিনে ধরেছে না। কিন্তু খাদিজা তুমি জানো না আল্লাহ পাক আমার নবীকে সারা কুল কায়নাতের নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে না। নবী করেন আমার জিনেরও নবী, জোরে বলো। আমার নবীকে জিন ভূত পেতনিতে ধরতে পারে না। মুসলমান ওই সময় খাদিজাতুল কুবরা আমার নবীকে সঙ্গে করে নিয়ে যেন চলতে লাগলো কোথায়। খাদিজাতুল কুবরার ভাই যার নাম হলো ওয়ারকা বিন নাওফিলের কাছে যখন নিয়ে আসলো, ওয়ারকা বিন নাওফিল তাওরাতটা খুলে দেখে বলেন ওগো খাদিজা যাকে তুমি আমার কাছে নিয়ে এসেছো, যাকে তুমি স্বামী বলে গ্রহণ করে নিয়েছো, ইনি আগামীতে নবী হবে না, আর তিনাকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন, জোরে বলে। হযরতে খাদিজাতুল কুবরা তিনি বুঝে নিয়েছেন না। ওই সময় বুঝে নেওয়ার পরে বাবা খাদিজাতুল কুবরা যখন চলে এসেছেন না, আসার পরে আমার নবী একদিন তরফে আমার নবী জানো ওই সময় বিছানায় শুয়ে আরাম করেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে ডাক দিয়ে বলেন না ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বিকা ফাকাব্বির, জোরে বলো না। চাদর উড়ানে वाला তুমি আর আরাম করো না,
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি আপনাকে আরাম করার জন্য নয়। আপনি যান আল্লাহর ভয় দেখান, আল্লাহর ডর মানুষকে দেখান। আমার নবী ওই সময় বাবা চাদরখানা মুড়েছিলেন না, ওই সময় চাদর উঠিয়ে যেন আমার নবী যেন বের হয়েছেন না, কোথায় যাবেন না। আমার নবী ওই সময় কালেমার দাওয়াত আমার নবী দিবে না। ওরে আমার সোনামানিকের আম্মাজিরা একবার খেয়াল করে শুনে যাও, ওই সময় আমার নবী যখন বের হয়েছেন না, হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, ও গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় যান। আমার নবীর সম্মুখে সে খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেছেন না। আবার নবী বলেন খাদিজা আল্লাহ পাকের ভয় ডর, যে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন না, আল্লাহ জান্নাত বানিয়েছেন না। যে ব্যক্তিরা আল্লাহ পাকের বিধান মানবে না, আল্লাহ পাকের মহামানব করে পৃথিবীতে একজনকে আল্লাহ পাঠিয়েছেন যার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে মাননেওয়ালা যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে। হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি খাদিজা দেরি করব না, আপনি আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নেন। আমার নবী বলছেন খাদিজা, ও খাদিজা বলো আল্লাহ পাক নূহ নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, তিনারা কলমা পড়ে মুসলমান হয়েছেন। আর একজন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনার বিবি ছিলেন নাইলা। তাকে বলেছিল বিবি রে শোন, আল্লাহ পাক এমন একটা তুফান আল্লাহ দিবেন, আর এই তুফানের মাধ্যম দিয়ে বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টিতে এমন পানি বর্ষণ হবে না, আর এই পানিতে বন্যা বয়ে যাবে। আমি যে নৌকাটা বানিয়েছি এই নৌকার উপরে যারা আমার কমের মানুষ যারা উঠে যাবে তারা বেঁচে যাবে, আর সমস্ত মানুষ তারা হালাক হয়ে যাবে। ও বিবি তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলেছিল, বলে শোনো আপনাকে আমি স্বামী বলে মানব, কিন্তু নবী বলে মানব না। ওগো খাদিজা বলো আমি তোমাকে তো দাওয়াত দিই না খাদিজা, আজকে খাদিজা বলো তুমি আমার কলমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলে। আমার নবী বলতে আছেন খাদিজা আজকে তুমি বড় ভাগ্যবতী রমণী, আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা। কে আছেন একটু মাইকের আওয়াজটা ভাসাতে হবে, কষ্ট হচ্ছে কথা বলতে। ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। একবারই পাতলা করে দিন না, একটু হালকা মোটা করেন আওয়াজটা, জাস্ট একটু দেখে দেন তো, জোরে পড়েন। অজনসিয়ত হয় তিনটা জিনিসের কারণে। এক, বলনেওয়ালা ভালো লাগবে, দ্বিতীয় নাম্বার শ্রোতা থাকতে হবে, তৃতীয় নাম্বার মাইক যদি ভালো হয় তো আমাকে মাইকে বাজাবে, আমি মাইককে বাজাবো না। বুঝতে পেরেছেন কিছু? মাইক খুব সুন্দর আছে, আওয়াজ খুব সুন্দর হচ্ছে, যেমনিভাবে বসে আছেন তেমনি বসে থাকুন, ইনশাআল্লাহ অজনসিয়ত হবে যদি আপনারা ধৈর্য সহকারে একটু বসে থাকেন।
দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সैने काला पाक नामे मोहम्मद हरदम जवाब सैने काला शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत खदीजातुल कुबरा बोलेन या रसूलल्लाह या हबीबाल्लाह नबी गो আপনি যখন গারে সরে গারে হিরাতে আপনি যখন আল্লাহ পাকের ইবাদত যখন আপনি করতেন না ওগো নবী আমি বয়স্ক মানুষ আমার বয়স হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন কিছু সামান নিয়ে খাবার নিয়ে আপনি চলে যেতেন গাড়ি ঘিরায় আল্লাহর ইবাদত করিতেন না আপনি একদিন নয় দুই দিন নয় 3 দিন ধরে রাত কাটিয়ে দিন কাটিয়ে আবার আপনি খাবার নেওয়ার জন্য আসতেন না ওগো নবী আপনি যখন না আসতেন আমি খাদিজা ওই সময়ে খাবার নিয়ে আমি 3 মাইল উঁচু পাহাড়ে আপনার জন্য খাবার পৌঁছে দিতাম। আবার নবীকে যখন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে এসে পৌঁছে দেন বাবা একদিন হঠাৎ করে জানো জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবী যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন না আমার নবীর আরো চিন্তায় ব্যতিব্যস্ত থাকতেন না কিসে আমার নবী চিন্তা করিতেন না আবার নবী বলেন দুনিয়ার কোনো চিন্তা নয় মানুষের জন্য আবার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন নবী করেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাহ পাক বলেন না ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ওগো নবী আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি না মানুষের কাছে নবী করে জোরে বলেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আপনাকে আল্লাহ পাক আমি নবী যে বানিয়েছি আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ নবীর জন্য সাক্ষী হয়ে গেছে না আমার নবী ওটাই চিন্তাতে থাকতেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা যদি গুনাহগার হয় আর তারা জাহান্নামে হবে আল্লাহ আমি নবী কেমনি করে সহ্য করব আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হবে ওগো আল্লাহ পাক ইয়া রব্বি কাবলে উম্মতি আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। এই সময় আবার নবী জানো ওই জায়গায় গাড়ি ঘিরাতে আমার নবী আছেন না হযরতে খাদিজাতুল কুবরা যেন ডাক দিয়েছেন না ইয়া মুহাম্মদ ওগো আমার স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনি আসুন আর খাবারটা নিয়ে যান আমি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে এসেছি জোরে বলেন আম্মাজিরা আমার সোনা মানিকেরাও হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়েছেন না আবার নবী যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন আবার নবী ইবাদতে মগ্ন হয়ে আছেন আল্লাহ পাক বলে জিবরিল গো তাড়াতাড়ি করে যাও আমার খাদিজা দেখো আমার নবীকে কত ভালোবাসে আবার নবী আজকে এই জায়গাতে ইবাদত করতে আসেন আর খাদিজা কষ্ট করে আমার নবীর জন্য খাবার নিয়ে এসেছেন যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবীকে বলে দাও যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে এসেছে আবার নবীকে যেমনি আওয়াজ দেওয়া হলো ওই সময় আবার নবী যেন বেরিয়ে আসলেন না আর বেরিয়ে আসার পরে দেখতে আছেন না হযরতে খাদিজা যেন নবীর জন্য খাবার নিয়ে এসেছে না আবার নবী যেন খাদিজার
তাকিয়ে আবার নবী মুচকি হাসি দিয়েছেন, জোরে বলো। আর মুচকি হাসি যেমনি দেওয়া আল্লাহ পাকের রহমত ঝরেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, একবার খেয়াল করে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। এই পৃথিবীর জমিনে মেয়া বিবি যদি ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি থাকে বাবা, আর ওই সময় পৃথিবীর জমিনে যদি কারো যদি স্ত্রী মারা যায়, আর স্ত্রী মারা গেলে পারে স্বামী যদি ওই সময় তার কবরের কাছে গিয়া ওই সময় হাত তুলে দোয়া করে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিবি দুনিয়াতে ভালো ছিল, আমার বিবি দুনিয়ার মধ্যে এত সুন্দর বিবি ছিল আমার, আর ওই বিবির জন্য যদি হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোমার বিবির জন্য হাত তুলে দোয়া করার জন্য আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, ওই বিবির কবর আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর ওই স্বামী যদি মারা যায়, আর ওই স্বামীর জন্য যদি বিবি হাত তুলে দোয়া করে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামী দুনিয়াতে ভালো ছিল, আমার স্বামী আমার জন্য দেখভাল করত, আমার জন্য কত পরিশ্রম করে আমার স্বামী খাবার জোগাড় করিত, আমি যখন দুনিয়ার বুকে এই পৃথিবীতে যখন আমি তার সঙ্গে সংসার করেছিলাম, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তার ছিল, সুন্দর উপায়ে দায়িত্ব পালন করেছেন আল্লাহ, তুমি আমার স্বামীকে জান্নাত দিয়ে দিও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দি শোন, তোমার স্বামীর জন্য যখন তুমি দোয়া করেছো আল্লাহ পাক ওই স্বামীকে জান্নাত দিয়ে দেবে বিবির কারণে। মহব্বত যদি ভালো হয় তো সবই ভালো হবে নাকি জি বাপ? হ্যাঁ, আর দুনিয়ার মহব্বত যদি ভালো না হয় তো সব বেকার হবে বাপ। এমনও স্বামী আছে, কেউ যদি বলে যে তোকে আমি বিয়ে করার পরে আমার জীবনটাই বেকার হয়ে গেল, খবরদার এরকম কথা যদি বলো, এরকম কথা বলা যাবে না, আল্লাহ পাক এতে খুশি হবে না। বিবিকে যদি খুশি করতে হয়, স্বামীকে যদি খুশি করতে হয়, মহব্বতে খুশি করতে হবে নাকি? হ্যাঁ, আর আসার পরে ধুমধাম যদি পিটনি যদি লাগান, আছে না এরকম নাই? হ্যাঁ, ভালোবাসতে গেলে মহব্বত করতে গেলে আমার নবী যেমন ভাবে মহব্বত করেছেন সেই রকম ভাবে মহব্বত রাখতে হবে। আমার নবী বলেন, নাও আমার সময় যখন খাদিজাতুল কুবরা জন্য আমার নবী বলেছেন, নাও খাদিজাতুল কুবরা যখন বাবা রান্না করতে নাও, ওই সময় আমার নবী এসে বসে যেতে নাও। আমার নবী বলেন, খাদিজা যখন রান্না করেন নাও, আমার নবী উনুনে জাল দিয়ে দিতেন, জোরে বলো নাও। খাদিজাতুল কুবরা যখন রান্না করতেন, আবার নবী বলেন বসে বসে আমি খাদিজার সবজিগুলো কেটে দিতাম, জোরে বলা যাবে না। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আবার নবী বলেছেন, বলে খাদিজা জন্য আমার নবী ওই সময় বাবা খাবার খাওয়ার সময় আবার নবী মহব্বতে খাদিজার মুখে খাবার তুলে দিতেন। এ মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরাও, আম্মাজিরা একবার খেয়াল করে শুনে যাও। এ যুবক একবার খেয়াল করে শোনো, আমার নবী বলেন, খাদিজা তুমি তোমার নবীর জন্য কত কষ্ট করে খাবার নিয়ে এসেছো, আল্লাহ পাক তোমার জন্য খুশি হয়ে গেছে, জোরে বলো না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় 3 মাইল উঁচু পাহাড় তিনি অতিক্রম করে খাবার যখন দিয়ে আসতেন, আবার নবী বলেন একদিন হঠাৎ করে আমার নবী ওই সময় কালমার দাওয়াত যখন দিতে যায়, আবার নবীর সম্মুখে এসে খাদিজাতুল কুবরা হাত দুখানা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কালমা যখন আপনি প্রচার করবেন নবী গো, আপনি আমাকে আগে কালমা পড়ায় আনেন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নরের
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনে রাখি যান জোরে বলেন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি আর খাদিজা আর পাগল হো গেল খাদিজা জোরে বলেন সুবহানাল্লাহ দেখি আর খাদিজা আরে পাগল হো গেল খাদিজা আরে নিজের হাতে সব দিল জীবনার জীবন জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হযরত খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যখন আমি বিয়ে করলাম আর বিয়ে করার পর ইয়া রাসূলুল্লাহ নবী গো আরবের মানুষেরা সবাই জানো বলতে আরম্ভ করেছেন বলে খাদিজা তুমি এমন একজন পুরুষকে তুমি বিয়ে করেছো যার বয়স হলো 25 বছর আর তোমার বয়স হলো 25 বছর ওগো খাদিজা ওই পুরুষটাকে বিয়ে করেছো যার মা নাই দুনিয়ায় যার আব্বা নাই দুনিয়ায় যার অট্টালিকা নাই টাকা নাই পয়সা নাই ধন দৌলত কিছু নাই ওগো খাদিজা তুমি তাকে বিয়ে করেছো না আমার খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা তারা করেছিল আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর দাওয়াত দেওয়ার পরে সবাইকে দাওয়াত খাওয়ানোর পরে বলেছিলাম তোমরা কেউ যাবে না তোমরা দাঁড়িয়ে যাবে ওই সময় আমার সম্পাদকগুলো আপনার কদমে ঢেলে দিয়েছিলাম আপনার কদমে যখন ঢেলে দিই ওগো নবী আমি জানিয়ে দিয়েছিলাম ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো কোন সময় তোমরা মুহাম্মদকে তোমরা গরিব বলিও না আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদমে যখন আমি ঢেলে দিলাম ওই সময় আপনি আমাকে বলেছিলেন বলে খাদিজা আজকে তুমি মানুষের সামনে লোক দেখানো তুমি কদমে ঢেলেছো না খাদিজা তুমি আমাকে দায়িত্ব পালন দিয়েছো আমার নবী যেমনি বলেন খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো না আপনার কদমে যখন আমি ঢেলে দিলাম ওগো নবী আপনার যাকে ইচ্ছা হবে আপনি বিলীন করতে পারে আবার নবী বাবা ওই সময় বলেছিল বলে খাদিজা আল্লাহ পাক আমাকে পৃথিবীতে ধন সম্পদের জন্য আল্লাহ পাঠাই না আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে দরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে রহমত করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন না আবার নবীকে খাদিজা বলে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদমে যখন সব কুরবান করে দিয়েছে নবী আপনার মহব্বতে ভালোবাসায় আমার নবী বলেন খাদিজা তবে তুমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবীকে সুসংবাদটা জানিয়ে এসো জিবরিল আমিন আলাইহিস সালাম বাবা যেমনি চলে আসলো আসার পরে আমার নবীকে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাদিজার জন্য আল্লাহ পাক এমন একটা সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন ওগো নবী আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে খাদিজা তার জন্য আল্লাহ পাক একটা জান্নাতি পিয়ালাতে শরবত আছে এই শরবতটা তাকে পান করায়া দে
আমার নবী বলেন নাও ওই পেয়ালাকা যখন নেওয়া হলো হযরতে খাদিজাতুল কুবরাকে পান করানো হলো। আম্মা জিরা আমার সোনাবানিকেরা ওই সময় আমার নবী বলেন ওগো জিবরিল আর কি খবর আছে বলো। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যে খাদিজা ভাগ্যবতী রমণী প্রথমে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন না, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ সোনার ইট দিয়ে আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো খাদিজা আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়েছে খাদিজা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সোনার ইট দিয়া ঘর আল্লাহ বানিয়েছে। ওই খাদিজা বাবা আমার নবীর সঙ্গে মহাব্বত, আমার নবী কেমন ভালোবাসা রেখেছে। আর দুনিয়ার বিকে পৃথিবীর জমিনে বাবা আজকে আমরা যদি ওই মহাব্বত যদি নিয়ে যেতে পারি আল্লাহ পাক রাজি হয়ে যাবে। ওই সংসারে অশান্তি হবে না, ওই সংসারে বাবা আল্লাহ পাক বরকত দান করবে। হবে না বাবা মহাব্বত যত এরকম হয়। বিবি বলছেন স্বামী গো তুমি আমাকে কেমন মহাব্বত করো আর তুমি আমাকে কেমন মহাব্বত করো। বিবি বলছে তুমি আমাকে কত ভালোবাসো। সে বলছে বিবি রে তুমি আমাকে কত ভালোবাসো। পরীক্ষা হবে না হবে না পরীক্ষা হয়। বিবিরাকে যখন বাবা পরীক্ষা করবেন কেমন করে পরীক্ষা করবেন ওই রকম করে না। যখন বিবি রান্না করবে রান্না করার সময় দেখবেন অনেক পুরুষেরা আছে না এরকম নাই যে বাবা ওই রকম আছে। দেখবেন যখন সবজি রান্না করে রান্না করার সময় বিবিকে যদি মারার ইচ্ছা হয় তো বলবে বলে তো লবণ কেন হয়েছে। জি বাবা সুবহানাল্লাহ এরকম গরম নিয়ে উঠবেন না। বিবিকে যদি ভালোবাসেন বাবাজি না আমার ওই সময় বিবির পাশে বসে বিবিকে ডাকার পরে বলবেন বিবি রে বলে সর আজকে সবজিটা রান্না ভালো হয়েছে। বিবি ভালোবাসলে বড় করে তাই না। জি বাপ বিবিকে যদি এরকম কথা বলেন তো বিবি খুশি হবে না হবে না যদি বলেন। মাঝে মাঝে বিবির প্রশংসাও করতে হবে তবে বিবিকে ভালো বিবির মনটা পাওয়া যাবে। আর বিবিকে যদি তুই ভালো না বাসো মন ভালো হবে না, মন পাওয়া যাবে না। বাবাজিরা আমার সোনা মানিকেরা আব্বাজির একবার খেয়াল করে শুনে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বলে বান্দা বান্দিরা হুন্না লিবাসুল্লাহ কুনতুম লিবাসুল্লাহ হুন্না আমি তোমার বিবির জন্য তোমাকে চাদর বানিয়েছি আর তোমার স্বামীকে আমি আল্লাহ পাক তোমার চাদর বানিয়েছি। জোরে বলো আল্লাহ বলে বান্দা বান্দিরা আর তোদের মধ্যে যদি মহাব্বত হয় আল্লাহ পাক বলে জান্নাতে তোরা দুজনাই ঘুমাবে। বিবির সঙ্গে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। জলসা শুনে চলে গেছে যুবক ভাবছে বিবিকে ভালোবাসতে গেলে মাঝে মাঝে মহব্বতের কথা বলতে হবে। মহব্বতের কথা বলবো তো শুনে গেছে কিছু ভালোবাসা দিতে গেলে মাঝে মাঝে স্যালুট জানাতে হবে, আই লাভ ইউ বলতে হবে। জি বাপ জলসা শুনে যাওয়ার পরে মৌলভী সাহেব বলেছে বিবিকে ভালোবাসো, ভালোবাসতে হবে। জি মাঝে মাঝে বিবিদের রান্না যখন তুমি খাবে রান্না খাওয়ার সময় তুমি মহব্বতে বললে বিবি তোমার রান্নাটা খুব ভালো খুব সুন্দর হয়েছে। তো বললেন স্বামীকে খেতে দিয়েছে, খেতে যেমনি দিয়েছে তো শুনেছে যে মৌলভী সাহেব বলেছে বিবির প্রশংসা মাঝে মাঝে করো। খাবার যেমনি দিয়েছে আর যেমনি খাবার দেওয়ার সময় সবজিটা যখন মুখে দিয়েছে তখন বলছে বিবি রে এতদিন তোমার রান্না খেয়েছি কিন্তু আজকে রান্না খুব সুন্দর হয়েছে, সবজিটা খুব ভালো রান্না, সবজিটা খুব ভালো রান্না হয়েছে। বিবি মনে মনে তোর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ তুমি তো বলবা কারণ তুমি জালসা শুনে এসে বলছো ভালো হয়েছে।
কই এতদিন তো তুমি আমার বললে না যে তোর রান্নাটা খুব ভালো হয়েছে। বলে কেন? এতদিন তুমি রান্না করেছো, ভালো হয়েছে বলেছি। আবার শোনো, দেখো তুমি আজকে এত সুন্দর রান্না করেছো, সব দিনের চাইতে আজকে টেস্টিংটা একটু ভালো হয়েছে। তখন বিবি ওর দিকে চোখটা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, তুমি তো বলবাই আজকে যে রান্নাটা হয়েছে এই রান্নাটা আমি করি না, পাশের বাড়ির কাছ থেকে ওই ভাবি রান্না করেছে তাই তোমাকে দিয়েছি। আহা, পাশের বাড়ি রান্না ভালো তাই তুমি আমার বলছো? কি বাপ, যদি এইরকম হয় চলবে বাপ? জি সুবহানাল্লাহ। বলছে বলে শোন, দুজনার মহাব্বত এত ভালো, তোর যেমন অধিকার আমারও তেমনি অধিকার, তোর যেমন সমান অধিকার আমারও তেমনি অধিকার। এইরকম ভাবে স্বামী স্ত্রী দুজনাতে বাবা গল্প করছে। হঠাৎ করে যেন আকাশে বৃষ্টি মেঘ উঠে গেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। স্বামী বলছে বলে বিবি রে, এখন তো আমার পেশাব লেগেছে, আমি তো পেশাব করব। বিবি বলছে বলে এখন যদি বাইরে যাও, ঘরে তো ছাতা নাই, তাহলে তুমি তো ভিজে যাবে। ওই দেখো জানলা আছে ফাঁকা, মেশিন বার করে চালিয়ে দাও, চালিয়ে দাও। মেশিন বার করে বাবা কাম খালাস হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলছে বিবি বলে, স্বামী গো আমার তো এবার পেশাব লেগেছে, আমি তো বাইরে যাব। বলছে বলে বিবি রে কিছুক্ষণ তুমি আগে বলেছ সমান সমান অধিকার, আমি যেমনি ভাবে করলাম কাম সারিলাম, এবার তুমি ওই রকম করে কাম সেরে দাও। বলছে কেমন করে কাম সারবো? বলে তুই আমার ঘাড়ের ওপর চেপে দা। যদি ঘাড়ের ওপর চাপে বাবা কি অবস্থা হবে বাপ? জি বাবা, খবরদার মা বোনেরা, আমার আব্বাজিরা সোনা মানিকেরাও, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। কাউকে মেয়ে ছেলে বানিয়েছে, কাউকে বেটা ছেলে বানিয়েছে। মাঝে থেকে বাবা একটা দাবি করে বসে আছে। কি বলেন তো? দুনিয়াতে ছেলে আর মেয়ে এই দুটো তো, তাই না? এই দুটোকেই কিন্তু মরতে হবে। মাঝে থেকে একটা দাবি করে বসেছে, কি বলেন? হিজড়ে না কি বলেন? ওকে জি বাবা, হিজড়া বলেন তো? হিজড়া, জি সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আপনাকে, কাউকে পুরুষ বানিয়েছে, কাউকে আল্লাহ পাক মেয়ে বানিয়েছেন, তাই না? দুটো বানিয়েছেন, পুরুষ আর নারী। মাঝে থেকে তুমি দাবি করো না বেটা ঠেলা না বিটি ঠেলা। আল্লাহ বলছে তুই আয়, তারপরে তোর হবে, তোকে বুঝাবো ঠেলা। কেমন লাগে? হ্যাঁ, দেখতে পাবি মজা। জি বাপ সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিকেরা, এ দুনিয়ার পৃথিবীর জমিনে পুরুষকে যেমন ভাবে চলার হুকুম দিয়েছেন আল্লাহ পাক, নারীকে যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে যদি আমরা চলতে যদি পারি, কোনো অসুবিধা হবে? জি বাপ জোরে বলবেন, কোনো অসুবিধা হবে না। আর বর্তমান জামানায় সুবহানাল্লাহ এই পৃথিবীতে জি বাপ পুরুষের কথা বলা হয়েছে, তোমরা যখন জমিনে চলবে খবরদার তোমার সিনাকে তোমরা ওপেন করে দিও না, তোমাদের সিনাকে তোমরা ওপেন করিও না। এখন কিছু ছেলে পেলে আছে, ওরকম আছে না নাই? হ্যাঁ, ডিজিটাল জামানা এসেছে, হালকা চেনটাকে খুলে দেওয়ার পরে বাপ বডি দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, বাইক পেয়েছে, ভোঁ করে চলছে। এখন বর্তমান জামানায় প্র্যাকটিক্যালে কিছু যদি আপনি বাস্তবায় যদি কিছু না বলা যায় বুঝতে পারা যাবে না, তাই না? হ্যাঁ, সিনেমা যখন মানুষরা দেখে, দেখবেন সিরিয়াল দেখে, মা বোনেরা একটু বেশি দেখে, দেখার পরে হু 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 করে কিন্তু কান্না করে, সিরিয়াল দেখে দেখে কান্না করে, করে না? করে না? হ্যাঁ, অনেকে করে, অনেকে কিন্তু অভিনয়ও করে। হ্যাঁ, কিন্তু শোনেন, বাস্তবে যেটা ঘটছে সেটাই কিন্তু সেটা তুলে ধরছে, তাই না? হ্যাঁ, জি বাপ একটু হ্যাঁ করেন, বাস্তবে ওটাই তুলে ধরছে। জি সুবহানাল্লাহ, আমার মনে আছে। জি বাবা আসেন, কিছু ছেলেরা দেখবেন বাইকে যখন চলে, চলতে চলতে দেখবেন রাস্তায় যখন দাঁড়িয়ে যায়, কেন দাঁড়ায়? বলবে হিসু লেগেছে।
দেখবেন বাইকটাকে দাঁড় করিয়ে দিয়ে চেনটাকে টেনে দিয়ে মেশিন বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চালিয়ে দেয়, দেয় না এটা তো বাস্তব। জি সুবহানাল্লাহ। ওই রকম ছেলেরা যদি এরকম কাজ যদি করে তাদের ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নামের ঠিকানা। তাই কই বলছেন, যে ছেলেরা পেশাব করে কল্পনায় না, যে ছেলেরা পেশাব করে কল্পনায় না, আল্লাহ তাআলা বলে তাদের দোজখ ঠিকানা, আল্লাহ তাআলা বলে তাদের দোজখ ঠিকানা। মা বোনেরা হয়তো বলছে যে বার ছেলেরা তোমাদেরকে ভালো ট্যাবলেট দিয়েছে, তাই না, ট্যাবলেট দিয়েছে, কিন্তু মা বোনেরা তোমরা শুনে রাখো, আজান হলে যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, আজান হলে যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, আল্লাহ বলেন তাদের দোজখ ঠিকানা, আল্লাহ বলে তাদের দোজখ ঠিকানা। যেই মেয়েরা বিয়ের আগে কোরআন পড়ে না, যেই মেয়েরা বিয়ের আগে কোরআন পড়ে না, সেই মেয়েকে তোমরা বউ বানায় না। যদি বানাও তাহলে বিপদ আছে। কেন বিপদ আছে বাবা? এই জন্য আজকে কিন্তু হেলোতে পাগল, নাকি হেলোতে পাগল, হেলোতে তুমি পাগল হয়েছ। তুমি হেলোতে যদি পাগল হয়ে মনের কথা গল্প করে তুমি যদি শেষ করে দাও, বিয়ের আগে তুমি গল্প করেছ, তুমি সোনামণি বলেছ, তুমি জানমণি বলেছ, বলার পরে তুমি বলেছ তোমার জন্য আমি সব কিছু সব করে নিয়েছি। বাবাজিরা আবার ফোনে সব গল্প করে সোনামণি জানমণি বলে, তুমি গল্প শেষ করে দিয়েছ। আর বিয়ের পরে এবার যখন তুমি বাসরাতে গল্প করতে যাবে, তখন তোমাকে বলবে তুমি বিয়ের আগে আমাকে বলেছিল, ওগো আমার সোনা, ওগো আমার জান, তোমাকে আমি এনে দেব আসমানের চাঁদ, এখন এনে দাও। বলবে বলে শোনো, তখন আমি বলেছিলাম ওকে কি আমি এনে দিতে পারবো? বাপ বলে না, বলে না? জি বাবা সুবহানাল্লাহ। যখন বলবে তুমি আমাকে দাও, বলবে আমি তোমাকে বলেছি এখন টেনে দিতে পারবো না, তখন বলবে তুমি আমাকে অভিনয় করেছিল, আমিও টিকিট কাটলাম আর খাবো না। ফোনে গল্প তো তোমার সব শেষ করেছো, আর বাসরাতে কিছু গল্প থাকবে বাপ? তোমার গল্প তো সব শেষ। বাবাজিরা আমার সোনা মানিকেরা একটু আগে আসেন। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় আমার নবীর সম্মুখে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো খাদিজা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন। হযরতে খাদিজার জন্য আমার নবী বলেন, ওগো খাদিজা, আমি ইসলাম প্রচারের জন্য বের হলাম। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, একদিন হঠাৎ করে দেখলাম আমার নবীর শরীরটা যেন এমন হয়েছে, লঘুলাখান হয়ে গেছে, আবার নবীকে যেন কাফেরেরা মেরেছেন। আবার নবী বলেন, খাদিজা, তুমি ওই সময় আমাকে বুকে তুমি জড়িয়ে ধরে রেখেছেন। হযরতে খাদিজা বলেন, আমার নবীকে যখন আমি নিয়ে যখন আদর করলাম বাবা, ওই সময় আবার নবী বলেন, খাদিজা, তোমার আদরে আমার যন্ত্রণা বেদনা সব দূর হয়ে গেছে। দুনিয়ার পৃথিবীর জমিনে বাবা যার বিবি যার ভালো হবে, তার দুনিয়ার সংসারে সব ভালো হবে। বিবি যদি তোমার আল্লাহ ওয়ালি হয়, বিবি যদি কোরআন পড়নে ওয়ালি যদি হয়, আর ওই বিবি যদি আল্লাহ দরবারে দোয়া করে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীর ঘরে তুমি শান্তি দাও, আমার স্বামীর ঘরে তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ পাক ওই বিবির কারণে তোমার ঘরে আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। আমার
দিনে আমার সোনা মানিকেরা ওই সময় খাদিজাতুল কুবরা তিনি বলেন নাও আমার নবীকে যখন সম্মুখে দাঁড়িয়ে আমার নবী বলেন নাও ওগো খাদিজাতুল কুবরা তুমি যখন তোমার নবীকে এত ভালোবাসো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা সম্মুখে আমার নবী এসে আমার নবীকে ডাক দিন। খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বয়স হয়েছে। আমার নবীকে ডাকছেন, আমার নবী খাদিজার কাছে এসেছেন। আমার নবী বলছেন খাদিজা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমার শরীরটা একটু অসুস্থ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার শরীরে বুখার জ্বর হয়েছে। আমার নবী বলেন বলে খাদিজা যাকে আল্লাহ পাক রোগ দেয় আল্লাহ পাকই ভালো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা ভরসা রাখতে হবে। আমার নবী বলেন খাদিজাতুল কুবরাকে যখন আমার নবী সান্ত্বনা দেয় আল্লাহ নবীর বিবি খাদিজা ওই সময় যেন আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার ওসিয়ত আছে গো নবী, আমার এই ওসিয়তটা আপনাকে মানতে হবে। আবার নবী বলেন খাদিজা কি ওসিয়ত আছে বলো খাদিজা। আমার নবী যেমনি বলেন হযরতে খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স যখন ছিল 40 বছর বয়স, আপনার বয়স হলো 25 বছর বয়স। ওগো নবী আমার বয়স হয়েছে নবী গো আপনাকে বলতে চাই গো নবী আমার ইন্তিকাল যখন হবে ওগো নবী আপনার নূরানি হাত দিয়া আপনি আমাকে গোসল দিয়ে দেবেন। জোরে বলো। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে বলতে চাই গো নবী আমার যখন ইন্তিকাল হবে আপনার জুব্বা মোবারক দিয়া আপনি আমার কাফন দিয়ে দেন। জোরে বলুন। আমার নবী বলেন না ওগো খাদিজা আর কিছু বলার আছে বলো। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কবরটা যখন খোদন করা হবে আমার কবরটা যখন খোঁড়া হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কবরে আপনি আমাকে নামায়া দিবেন। জোরে বলেন আম্মা জিরা আমার সোনা মানিকেরাও ওই সবাই খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করেছিলেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন আল করে দিয়েছিলেন মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও আমার খাদিজা আমার অর্ধাঙ্গিনী আমার বিবি ইন্তিকাল করেছে। ওই আমার সাহাবীরা তার জন্য তোমরা কবর খুঁড়ে দাও। যখন তোমরা কবর খুঁড়বে চলে যাবে খাদিজার কবর খোঁড়ার জন্য। খাদিজার কবর যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহর নবী খাদিজাতুল কুবরার বাবা ওই সময় যখন গোসল হয়ে গেছে হযরতে খাদিজাতুল কুবরার কাফন যখন আমার নবী পরিয়ে দিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কবরে নামবেন গো নবী। আমার নবী বলেছিলেন বলে খাদিজা তোমার কবরে আমি নামবো। ওগো খাদিজা কেন তুমি একবার বলো। জোরে বলেন। হযরতে খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কবরে আমি নেমে যাব। খাদিজাতুল কুবরা বলেছেন শুনুন না নবী গো আপনি আমার কবরে যখন নামবেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার কদমে যদি ছায়া পড়ে যায় আপনার কদম মোবারক যেখানে পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ জানি আমাকে দুই দিকের কবরের মাটিতে চাপ দিতে পারবে না। জোরে বলো। ওই কবরে আযাব হবে না। আমার নবী বলেন খাদিজা এ বিশ্বাস যদি তোমার হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরার জন্য বাবা যখন কবর খোদন করা হয়েছিল সেই জায়গাটার নাম কি বলো
আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই খাদিজাতুল কুবরার কবর কোথায় আছে বাবা? সুবহানাল্লাহ, ওই জায়গাটার নাম আমার নবী দিয়েছেন। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, শুধু কবরবাসীদের জন্য বাবা। সুবহানাল্লাহ, ওই জায়গাতে গিয়ে কোনো মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক বলেন, এ খাদিজা রশিদার জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো। ওই সময় খাদিজাতুল কুবরা বাবা ইন্তিকাল করেছিলেন। খাদিজার জন্য গোসল হয়েছে, খাদিজার জন্য কাফন পরানো হয়েছে। আমার নবী খাদিজাকে কবরে নিয়ে যাবে বাবা। ওই সময় কি জানাজা হয়েছিল? জানাজা হয়েছিল। তখন জানাজার হুকুম হয় না, খাদিজাতুল কুবরা জানাজার হুকুম হয়নি। আল্লাহর নবী আমার খাদিজাকে কবরে নামিয়েছিলেন। আম্মাজিরা আমার সোনা মানিকেরাও, একবার খেয়াল করে শোনো, হযরতে খাদিজাতুল কুবরা শেষ নিঃশ্বাসটা নিয়ে নিয়েছিল। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন যদি তোমার দুনিয়ার আমল যদি ভালো হয়, আহসান আমাল। আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভালো আমলটা করো, আর ভালো আমল যদি তোমরা করো আল্লাহ আজিজুল গফুর, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। হযরতে আলী বলেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, যারা জীবনে 10 থেকে 20 বার কবরকে স্মরণ করে, আর এই কবরকে স্মরণ করনে वाला যারা হয়, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছে। আম্মাদিরা আমার সোনা মানিকেরাও, আপনারা একটু খেয়াল করে শুনে যাবেন বাবা। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য এত সুন্দর করে আপনারা প্যান্ডেল সাজিয়েছেন বাবা। আজকে বাবা এত সুন্দর করে লাইট সাজিয়েছেন, আল্লাহ পাক দেখবে বান্দা বান্দিরা তোমরা ওই জায়গায় জলসাতে তোমরা বসেছিলে না বাবা, তোমরা ওই সময় আল্লাহর নবীর মহব্বতে বসে আছো। আরে নবীর মহব্বতে খাদিজাতুল কুবরার ওসিলায় বাবাজি আমার ওই খাদিজার কবরের নাম আল্লাহর নবী দিয়েছেন না। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, এই খোদার ঘর মসজিদের জন্য আমার নবী বলেছেন না, জগৎবাসীরা জান্নাতে যদি ঘর বানাতে হয় তাহলে তোমরা দুনিয়াতেই তোমরা পেয়ে যাবে। জোরে বলেন, দুনিয়াতেই তোমরা পেয়ে যাবে। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, আল্লাহর নবী বলে দিয়েছেন যারা দুনিয়ার মধ্যে জমিনে যারা জান্নাতের ঘর বানায় বাবা, সুবহানাল্লাহ, আজকে খোদার ঘর মসজিদের জন্য আপনাদেরকে বলি বাবা, কোন একজন যোগ্য বাপের যোগ্য সন্তানকে বাছো বলে 5,000 টাকা দেব জান্নাতে ঘর বানানোর জন্য। জোরে বলা। আমার নবী বলে যত তোফান মুসলমান ডরে না। জোরে বলেন আশোক যত তোফান মুসলমান ডরে না। বেলডাঙ্গাতে বেলডাঙ্গাতে আজ হয়েছে বাবরে মসজিদের এলান। আশোক যত তোফান মুসলমান ডরে না। বেলডাঙ্গাতে আজ বাবরে মসজিদের হয়েছে এলান। বেলডাঙ্গাতে আজ বাবরি মসজিদের হয়েছে এলান। শত শত জ্বালিয়ে দাও কোরআন, শত শত জ্বালিয়ে দাও তোমরা কোরআন। ভয় করে না
মুসলমান হাজার 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 আছে হাফেজে কোরআন আজ বেলডাঙ্গাতে বাবরি মসজিদের হয়েছে এলান আজ বেলডাঙ্গাতে বাবরি মসজিদের হয়েছে এলান ধর্মের নামে তোমরা করো রাজনীতি ধর্মের নামে তোমরা করো রাজনীতি তাতে ভয় কভো করে না মুসলমান মসজিদ ভেঙে তোমরা করেছো মন্দির মসজিদ ভেঙে তোমরা করেছো মন্দির তাতে ভয় কভো করে না মুসলমান তাই তো কবি আনসার আলে বলে তাই তো কবি আনসার আলে বলে আমরা মেনে চলবো আল্লাহ পাকের কোরআন বেলডাঙ্গাতে আজ বাবরি মসজিদের হয়েছে এলান জোরে বলেন জি বাপ না আজকে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছেন আজ মুসলমানের কত তাকত আছে শক্তি আছে জানিয়ে দিল বেলডাঙ্গার সরজমিনে জোরে বলেন বাপ শোনো তোমরা ভাঙবে